একটু হাসুন। আমি বলবো ইসলামী আন্দোলন ভাইদেরকেও আমি ভালোবাসি, জামাত ইসলামী ভাইদেরকেও ভালোবাসি, হেফাজতে ইসলামী ভাইদেরকেও আমি ভালোবাসি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজে দাঁড়াই। আর সবার উদ্দেশ্য একটাই, সংসদে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সংবিধান হবে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো দেশ পরিচালিত হবে বাংলাদেশ। কিন্তু আমরা কি করতেছি? আমরা হেফাজতের ভাইয়েরা অনেক সময় জামাত ইসলামের বদনাম করতেছি, গীবত করতেছি। কোনো দরকার নেই। আমরা সবাই এক প্ল্যাটফর্মের লোক, আমরা আলেম। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আবার চরমনাই ভাইয়েরা জামাত ইসলামের সমালোচনা করতেছি। আমরা সবাই এক প্ল্যাটফর্মের মানুষ, কেন করব? আবার জামাত ইসলাম ভাইয়েরা চরমনাই ভাইদের আবার সমালোচনা করছি। জামাত ইসলাম ভাইয়েরা হেফাজতের সমালোচনা করছি, হেফাজতের ভাইয়েরা জামাতের সমালোচনা করছি, হেফাজতের ভাইয়েরা চরমনাই সমালোচনা করছি, চরমনাই ভাইয়েরা হেফাজতের সমালোচনা করছি। না, এগুলো আমরা না করে আমরা সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ হই এবং একই পথে আমরা হাঁটি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আমরা যখনই নিজেরা নিজেদের ভিতরে এভাবে বিবাদ, তারপরে সমালোচনা, গীবত এগুলো করতে থাকবো, তখন সাধারণ পাবলিক জেনারেল শিক্ষিত লোক তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, বলবে যে মোল্লারা দেখো কি করতেছে, এক অপরের পিছনে লাগছে, গুতাগুতি করতেছে। তাই আসুন, আজ থেকে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা ইসলামের রজ্জুকে শক্তভাবে ধারণ করি। আর আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, গীবত আমরা না করি। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি ঐক্যবদ্ধ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এই কথাটার আলোকে চলার তৌফিক দান করো, আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আর দাওয়াত দিবেন সবাইকে, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করা। আর আল্লাহর কাছে একটা ফরিয়াদি, আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা যেহেতু আমরা পড়ছি, বিশ্বাস করছি, তাহলে আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার প্রত্যেকটা কাজে তুমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এটা তুমি হয়ে যাও আল্লাহ। এ আল্লাহ, আমার যখন মৃত্যু হবে তখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই অভিভাবক, উকিল, সাহায্যকারী হিসেবে আমি তোমাকেই চাই। এ আল্লাহ, যখন খাটিয়াতে তোলা হবে তখন আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমি অভিভাবক, সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই। এ আল্লাহ, যখন মুনকার নেকির প্রশ্ন করা হবে, কবরের মধ্যে প্রশ্ন করবে, তখন আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এটার অভিভাবক, সাহায্যকারী আমি তোমাকেই চাই। এ আল্লাহ, যখন আমলনামা দেওয়া হবে তখন ডান হাতে দিও, তখন আমি অভিভাবক হিসেবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমি তোমাকেই চাই। তো আল্লাহ, তোমারই সাহায্য চাই, তোমাকেই উকিল চাই, বন্ধু হিসাবে তোমাকেই চাই। এরপরে যখন হিসাব নিকাশ হবে তখন আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সেখানে আমি তোমাকে চাই। যখন বিচার মাসের সর্বশেষ ফয়সালা হবে, জান্নাত না জাহান্নাম, তখন আমি তোমাকে চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যখন কাউসারের পানি পান করানো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল শাফায়াত করবে, তখনও আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সাহায্যকারী, উকিল এবং অভিভাবক হিসাবে আমি তোমাকেই চাই। ইয়া আল্লাহ, আমার দোয়াখানি কবুল করো। ইয়া আল্লাহ, আমার লক্ষ লক্ষ হাজার হাজার যে ভিডিও আছে এগুলা তুমি সদকায়ে জারিয়া হিসাবে আমাকে কবরের মধ্যে পাওয়াই দিও, হাসর ময়দানে যেন আমি এর সুফল পেতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কথা, কাজ, কোনো কর্ম যদি ইসলামের শরিয়ার বাইরে হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করিয়া দিও। ইয়া আল্লাহ, তুমি আমাকে জান্নাতের অধিবাসী করে মৃত্যুবরণ করেও, জাহান্নামী করিয়া মারিও না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসারিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আনতি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমি যত প্রকার পাপ করি সব কিছু তুমি জানো আল্লাহ, সব পাপের তোমার কাছে আমার ক্ষমা চাচ্ছি। এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় মৃত্যুর সময় যেন আমি তোমার কাছে তওবা করে পূর্ণাঙ্গরূপে তওবাতুন নাসিয়া করে আমি যেন একবার নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আর মরার সময় যেন মুখে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসা পড়াবেন,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, এখনই শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।